এইটা শোনার সাথে সাথে প্রত্যেক সাহাবাদের জামানে একটাই কথা, আল্লাহর নবী ফিরে এসেছেন, আল্লাহর নবী ফিরে এসেছেন। বুঝি জোরে একটু বলা যাবে না? জোরে বলা যাবে না? প্রত্যেক সাহাবা হুজুর পাগল নাই, ছুটে 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 নববী শরীফে এসে হাজির। বেলালকে চারিদিকে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলেছে, ঘিরে ফেলে বলে, ভাই বেলাল, ভাই বেলাল রে, আল্লাহ নবী দয়ার নবী চলে যাওয়ার পর থেকে আর আপনার মুখের আজানের আওয়াজ আমরা শুনতে পাই না। বেলাল, ভাই বিলাল যান, যে কণ্ঠ দিয়ে, যে মুখের গলার আওয়াজ দিয়ে আল্লাহর রাসূলকে আজান শোনাতেন, ভাই বিলাল আপনি একবার যান গিয়ে আজান দিয়ে দেন। প্রত্যেক সাহাবা হুজুরের কথাকে বেলাল হুজুর প্রত্যাখ্যান করে দিলেন, না আমি আজান দিতে পারবো না। সাহাবা হুজুরগণ চিন্তিতের মধ্যে, তাই তো কি হবে, যাও আল্লাহ নবী দয়ার নবী দুই কলিজার টুকরা নাতি হযরতে সৈয়দিনা ইমাম হাসান, হযরতে সৈয়দিনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ইমাম হুজুরকে খবর দাও, আমাদের কথা শুনে বেলাল আজান দেবে নাই। দুই ইমাম হুজুর যদি একবার বলেন, তা বেলাল ভাই আমার দুই ইমাম হুজুরের কথাকে সরাতে পারবেন না। হযরতে সৈয়দনা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ইমাম হুজুরকে খবর দেওয়া হলো। দুই ইমাম হুজুর কাঁদতে 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 আসছেন। বেলাল হুজুর দেখতে পেয়ে গিয়েছেন হযরতে সৈয়দ ইমাম হাসান, সৈয়দ ইমাম হোসেন টানার দিকে আসছেন। দেখে বেলাল হুজুর আমার থাকতে পারলেন নাই দুই ইমাম হুজুরকে দেখে, কারণ দুই ইমাম হুজুরের চেহারা ছিল আমার রাসূলুল্লাহর নূরের বদনের মতন দেখতে ছিল। দুই ইমাম হুজুর আমার দয়ার নবীর মতন দেখতে, অনেকটা দেখতে দুই ইমাম হুজুর ছিলেন। বেলাল হুজুর পাগলের মতন ছুটে গিয়ে দুই ইমাম হুজুরের বুকের মধ্যে মাথা রেখে ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে দুই ইমাম হুজুর বললেন, ভাই বেলাল, ভাই বেলাল আপনি একবার দেন, যে কণ্ঠ দিয়ে, যে কণ্ঠ দিয়ে আমার নানাকে আজান শোনাতেন, সেই কণ্ঠ দিয়ে আপনি একবার আজান দেন, একবার আজান দেন, তামাম মদিনার মানুষেরা জানতে পারবে যে বেলাল এসে গিয়েছে। দুই ইমাম হুজুরের কথা কি বেলাল হুজুর সরাতে পারলেন নাই, রেডি হয়ে গেলেন, তৈরি হয়ে গেলেন আজান দিবার জন্য। আজান শুরু করে দিলেন। আজানের প্রথম তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের প্রথম তাকবীর যখন শুরু করে দিলেন, কিতাবের মধ্যে এসেছে বিলালের গলার আজানের আওয়াজ আমার আল্লাহ মদিনার অলি গলিতে আল্লাহ পৌঁছে দিলেন। ওই বিলালের আজান শুনে ওই সময় মদিনার জমিনে যত পুরুষ মানুষ ছিল, বয়স্ক মুরব্বী, জওয়ান যুবক শিশু বাচ্চা, প্রত্যেক পুরুষ মানুষটা বিলাল হুজুরের আজানের আওয়াজ শোনার সাথে সাথে সকলে মদিনার মসজিদে নববী শরীফে জমা হয়ে গিয়েছিলেন। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? কিতাবের মধ্যে এসেছে আজানে দ্বিতীয় তাকবীর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজানে দ্বিতীয় তাকবীর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় তাকবীর শুরু করে দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় মদিনার জমিনে যত মেয়ে ছেলে ছিল, যুবতী মেয়ে ছেলে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী মহিলা মেয়ে ছেলে,
ছোট 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 বাচ্চা, মহিলা, মেয়ে, ছেলে যত ছিল, বিলাল হুজুরের আজানের আওয়াজ শোনার সাথে সাথে সকলে যে যার বাড়ির বাইরে বেরিয়ে পড়েছিলেন। আজানের তৃতীয় তাকবীর, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আজানে তৃতীয় তাকবীর যখন শুরু করে দিলেন, আল্লাহ নবী আমার পাশে দাঁড়িয়ে থাকতে বিলাল হুজুর যখন আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বিলাল হুজুর আমার আল্লাহ নবীকে দেখাতেন, রিসালাত দিতেন। ইনি হলেন আল্লাহর নবী, ইনি হলেন আমাদের নবী। বিলাল হুজুর আমার আযানে তৃতীয় তাকবীর, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আযানে তৃতীয় তাকবীর যখন শুরু করে দিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময়তে মদিনার জমিন থরথর 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 করে কেঁপে উঠেছিল। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইজানেরা, ও মুরব্বি গুনেরা, ও জওয়ান যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, কথাটা ভালো করে বুঝুন। সেই বিলাল 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 মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বলেন, ওরে আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি বিলাল চাই, আমি বিলালের জীবনের শেষ 4 রাকাত নামাজ পড়তে চাই। ওরে আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি বিলাল আল্লাহ 4 রাকাত নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহ 4 রাকাত নামাজের প্রথম রাকাত নামাজ শুরু করে দেব। প্রথম রাকাত নামাজে 2 সেজদা, প্রথম রাকাত নামাজের 2 সেজদা হয়ে যাবে। না না, আমি বিলালের রূহ কবজ করবেন নাই। ওরে আজরাইল আজরাইল, আমি বিলাল 2 রাকাত নামাজ শুরু করে দেব। 2 রাকাত নামাজে 2 সেজদা হয়ে যাবে। 3 রাকাত নামাজ শুরু করে দেব। 3 রাকাত নামাজে 2 সেজদা হয়ে যাবে। ওরে আজরাইল আজরাইল, আমি বিলাল 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 আল্লাহ 4 রাকাত নামাজে একেবারে শেষ রেখার নামাজের 2 সেজদা 2 সেজদা 2 সেজদার মধ্যে প্রথম সেজদা হয়ে যাবে না। রূহ আপনি আমার কবজ করবেন না। ওরে আজরাইল আজরাইল, আমি বিলাল 4 রাকাত নামাজের একেবারে শেষ সেজদা শেষ সেজদা, আমি বিলাল আল্লাহর কুদরতি মাথাটা যখন রাখবো, আল্লাহর কুদরতি কদমে মাথাটা যখন রাখবো, ওরে আজরাইল আমি বিলালের সেই সময় রূহটা জানটা কবজ করে নেবে। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? কথা বুঝলেন নাই? কথা বলছেন না কেন? মৃত্যুর জন্য বেলাল হুজুর প্রস্তুত কতটা? কথা বলে না কেন? হযরত সাইয়্যিদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মৃত্যুর জন্য প্রস্তুত কতটা গো? কতটা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন? আর আমি কতটা মৃত্যুর জন্য প্রস্তুত হিসাব করেন? হিসাব করেন। এখন তো বাবাজি দুনিয়াকে নিয়ে আমরা মনে করেছি ধরা পেয়ে গেছি, ধরা পেয়ে মনে করেছি সারা। না, সারা ভাবলে চলবে না। দুদিনের দুনিয়া, কথা বুনলা ঠিক কথা বলে। গোটা পৃথিবীতে আজকে আমাদের ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকে কি এরকম 1টা 2টা হাদিস কোরআনের মজলিস হয়?
আজকে রাত্রে জানেন গোটা পশ্চিমবাংলা কত হাজার 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 এই জালসা মাহফিল, আল্লাহর আলেম ওলামা মুফতি মহাদিস পীর মাশায়েখ এই এক এক রাতে বিভিন্ন এলাকায় কিসের বাণী প্রচার করে ভাই? কিসের বাণী? আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম। আজকে আমরা মুসলমান, আজকে আমরা মুসলমান, কোরআনের ঘরের সন্তান, কোরআনের ঘরের সন্তান হয়ে, নামাজি ঘরের সন্তান হয়ে, কলেমার ঘরের সন্তান হয়ে একটু দেখবেন, লক্ষ্য করে আজকে আমাদের পরিণতি অবস্থাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। মুসলমান আজকে আমরা সারা রাত আমরা জেগে জেগে এই মোবাইলের পিছনে আমরা সময় টাইমটা দিয়ে দিই। ফজরের আজান কানে পড়ে মোবাইল বন্ধ করে তখন আমরা আরাম করতে যাই, ঘুমাতে যাই। এই কথা বলে না কেন? কথা বল না, ঠিক কথা বলছেন না কেন? ফজরের আজান কানে পড়লো, মোবাইল বন্ধ করে ঘুমাতে যাচ্ছে, ঘুমাতে যায়। আর সাইয়্যিদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আজানে মদিনার জমিন কেঁপে উঠল। পৃথিবীর বুকে মনে রাখবেন কানে আল্লাহর জমিন কাঁপেনি, একমাত্র একটা ব্যক্তির আজানে আল্লাহর জমিন কেঁপেছিল, তার নাম হলো হযরত সাইয়্যিদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা। সেই আজান আজ পর্যন্ত সেই আজানের রেশম আমাদের চলে এসেছে। কথা বলে না কেন? নিয়মিত আল্লাহর ঘর মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত আজান হয়। আজানের আওয়াজ কানে পড়ে, আজানের আওয়াজ কানে পড়ার পরেও আমরা কিন্তু মসজিদে যাই না। কি বাবাজি কথা বল না? ঠিক, আমরা মসজিদে যাই না, নামাজ পড়তে যাই না। ফজরের সারা রাত মোবাইল দেখলাম, সারা রাত মোবাইল দেখে ফজর আজান কানে পড়লো, মোবাইল বন্ধ করে তো ঘুমাতে যাচ্ছে। আরে আজান তো হলো, কানে পড়লো, সারা রাত তো মোবাইলে সবাই দিয়ে দিলি রে। সময়টা সারা রাত মোবাইলের পিছনেই ব্যয় করলাম। ওই সারা রাত মোবাইলের পিছনে ব্যয় না করে ওই সারা রাতটা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে যে সময়টা ব্যয় করতাম, কতই না ভালো হতো। কি বাবাজিরা কথা বলে না কেন? আজকে জানেন কত সুট ব্রেন, কত সুট ব্রেন, কত চিন্তা ভাবনা করে জানেন এই মোবাইলটা আবিষ্কার হয়েছে। এই মোবাইলটা আবিষ্কার হয়েছে কার জন্য আপনারা জানেন? মোবাইলটা আবিষ্কার হয়েছে মনে রাখবেন মুসলমানদের জন্য। আমি আব্দুল সাত্তার বলছি, আমি আপনার পীরের আওলাদ বলছি। এই মোবাইল আবিষ্কার করা হয়েছে একমাত্র মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য, এছাড়া কিচ্ছু না। একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, যেদিন আমাদের সন্তানদের হাতে কি ছেলে কি মেয়ে, আর যখন যেদিন থেকে আমাদের হাতে মোবাইল ফেসবুক উঠেছে, সেই দিন থেকে আপনার ছেলের চাল চলন, আপনার মেয়ের চাল চলন, বাড়ির চাল চলন, পরিবেশ ফলো করুন। এই কথা বলে না কেন? ফলো করুন। যে ছেলে আপনার সামনে কথা বলতো না, যে ছেলে আপনি আসছেন গলার আওয়াজ পেয়ে, যে ছেলে আপনার ভয়ে জড়সড় হয়ে থাকতো, মোবাইলটা পাওয়ার সাথে সাথে সে এত বড় তার ছাতি হয়ে গেল। কথা বল না? যে ছেলেকে আপনি হুকুম করলে, আপনি যখন বলে যা নামাজ পড়েছিস, ও ছেলে তাড়াতাড়ি নামাজ পড়তে যেত। আর যেদিনে মোবাইলটা আপনার ছেলের হাতে উঠেছে, ও তখন মসজিদের রাস্তাটা ভুলে গেছে, ছেড়ে দিয়েছে। কথা বল না? ঠিক কথা বল না? ঠিক রাগ করছেন? আমাকে ভুল বুঝছেন? আমাকে ভুল বুঝে যাবেন নাই।
যে বাড়িতে আমার আল্লাহ পাকের রহমত কত বর্ষণ হতো, যে বাড়িতে কোনো ঝামেলা ছিল, সুখ আর সুখ, শান্তি আর শান্তি, সেই বাড়িতে যেদিন থেকে মোবাইল উঠেছে মনে রাখবেন সেই বাড়ি থেকে শান্তি কি জিনিস সরে গেছে। বলুন আমি ভুল বলছি? ভুল বলছি? যেদিনে আপনার সন্তানদের হাতে মোবাইল উঠেছে, তারা বিভিন্ন পিকচার দেখতে শুরু করেছে, সেই দিন থেকে আপনার বাড়িতে আল্লাহর রহমত আসা বন্ধ, আপনার বাড়িতে আল্লাহর গজব পড়তে শুরু হয়েছে। হিসাব করে দেখেন, হিসাব করে দেখেন। কে বাবাজি কথা ভুল? বাপেরা কথাটা ভুল? কথা কিন্তু ভুল নয়। একটু ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। আজকে আপনার আমার বাড়ির সন্তানদের, ছেলে মেয়েদের চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া সব কিরকম হয়ে গেল। কিরকম যে ইহুদি নাসারারা জানে যে মুসলমান মাল দেবে, ধন দেবে, টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি সব ছেড়ে দেবে, কিন্তু মুসলমান তাদের জীবনের আসল সম্পদ ঈমান, মুসলমান এটা দেবে না। কথা বলে না কেন? কথা বলে না কেন? দেখছেন নাই? দেখছেন না, শুনছেন ইসরায়েল কি করছে ফিলিস্তিনদের উপরে? মেরে তছনছ করে ফেলছে মুসলিম দেখারে, মুসলমান দেখারে। তারপরও জেরুজালেম থেকে হটাতে পেরেছে, সরাতে পেরেছে। মরবো মরবো, জন্মভূমি ছেড়ে পালাবো না, যাবো না। এত কিছু করার পরও কিন্তু মুসলমান দেখারে ওই একটা জায়গা থেকে টলাতে পারেনি। উনি সব মুসলমানদের এরা সব দেবে, কিন্তু এরা ঈমান দেবে না। আমাদের ঈমান মজবুত হয় কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা পড়লাম, বিশ্বাস স্থাপন করলাম, ব্যাস আমি মুসলমান। আপনার ঈমানটা এবারে মজবুত হবে কি করে? আপনার আমার ঈমান মজবুত করতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তসবিহ তিলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, আল্লাহর কোরআন তিলাওয়াত করতে হবে, আল্লাহর শরীয়ত উপরে যেমন চলবেন, আল্লাহর ইবাদত যখন করবেন, যত করবেন মনে রাখবেন আপনার তত ঈমানি শক্তি, ঈমানি পাওয়ার বাড়তে থাকবে। বাড়লে এমন একটা পর্যায়ে বান্দার ঈমানি শক্তি এসে যায়, সেই ঈমানি শক্তির সামনে বোম, কামান, রিভলভার, বন্দুক কিছুই কাজ করবে না। একটাই, সেটা ঈমান। কথা বলে না কেন? সেটাই হলো ঈমান। ঈমান এমন একটা জিনিস। আর যেদিন থেকে আপনার আমার বাড়িতে ইবাদত বন্ধ হয়ে গিয়েছে, সেই দিন থেকে মনে রাখবেন আপনার আমার ঈমান কমজোর হতে 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 একেবারে 0 পয়েন্ট, এনি টাইম, এনি মুহূর্তে আমি বেঈমান হয়ে যেতে পারি। এইটা এই বিষাক্ত পয়জন, কত বোঝা আসে নাই? এটা মনে রাখবেন আপনার আমার শরীরের ক্যান্সার। ক্যান্সার, কথা বুঝলেন নাই? এইটা মনে রাখবেন আপনার আমার জন্য, ঈমানের জন্য ক্যান্সার, এটা মারাত্মক ক্যান্সার। আজকে দেখেন আমাদের প্রত্যেক ছেলে সন্তানদের ম্যাক্সিমাম ছেলেদের হাতে আমরা দিয়ে রেখে দিয়েছি। আবার কি ছোট্ট কচি বাচ্চা, ছোট্ট কচি বাচ্চা দুধু খেতে চায় না, বিস্কিট খেতে চায় না, ভাত খেতে চায় না, মোবাইল চালিয়ে দেন। কথা বুঝলেন নাই? মোবাইল চালিয়ে তার সামনে দিয়ে দেন, ও মোবাইল দেখবে, মোবাইল দেখবে আর তখন খাবে। এই হয় না, হয় না? আমাদের বাড়ির সন্তান করে না, করেনি? করে না, করেনি? এটা কিসের? এইটা আসলে কি করে? অতটুকু ছোট্ট কচি বাচ্চা ও এই যে বুঝলো কি করে? ওটা বুঝিয়েছেন আপনি। কিরকম বলবো? এই বলবো কিরকম? পেটে সন্তান এসেছে, পেটে সন্তান, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব পেটে বাচ্চাদের, ডাক্তার বলছে কি
বাচ্চার মাকে বলছে, বাচ্চার বাপকে বলছে, পেটে বাচ্চা আছে, সন্তান আছে, বাচ্চা রোগা, বাচ্চা কমজোর দুর্বল, কি করতে হবে? এই রুগীটা অর্থাৎ যার পেটে বাচ্চা, বাচ্চার মাকে আপেল খাওয়া, আপেল আপেল আঙ্গুর, বেদানা, হরলিক্স, দুধ, সন্দেশ, ভালো 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 ক্ষমতাশীল জিনিস খাওয়াও, বাচ্চার মা খেলে ওটা বাচ্চার ওই পুষ্টিটা হবে। এই বলে না বলেন, কথা বলুন, বলে না বলেনি? বাচ্চার মাকে ঔষধ দিচ্ছে, খাচ্ছে কে বাচ্চার মা, পেটে বাচ্চা, ডাক্তার বলছে কি এই পুষ্টিটা শক্তিশালী, বলবান, ভালো চেহারা, সুন্দর চেহারা দেখতে বাচ্চা হবে, বাচ্চার মায়ের কাছ থেকে বাচ্চা টানবে শিরা দিয়ে, নাড়ি দিয়ে। কথা এবারে আপনারা বলুন, আপনারাই এবারে বলেন, বাচ্চার মা খেলে ওই খাওয়াটা যে বাচ্চার হয়, পেটে বাচ্চা, ওই পুষ্টিটা বাচ্চার কাছে যায়, বাচ্চার মা পেটে বাচ্চা নিয়ে মোবাইল দেখলে এটা বাচ্চার কাছে যাবে না? এই কথা বলেন, এটা বাচ্চার কাছে যাবে না? আপেল খেলে এই ক্ষমতাটা যদি, ভিটামিনটা যদি মায়ের শিরা দিয়ে বাচ্চার শিরাই যদি যায়, নাড়িতে যদি যায়, বাচ্চার দেহ তো শরীরে যদি যায়, তাহলে বাচ্চার মা মোবাইল দেখলে, সিনেমা দেখলে, উল্টো পাল্টা জিনিস দেখলে ওটা বাচ্চার মায়ের কাছে, বাচ্চার কাছে যাবে না। তাহলে বুঝেছেন, এই দুদিনের বাচ্চা দুনিয়ায় আসার সাথে সাথে দুধু খেতে চাই না, ও চাইছে কি, বুঝতে পেরেছেন? নাই ওকে দিলেন, বলে ঘাঁটছে, কিচ্ছু বোঝে না, গালে দিচ্ছেন, টপ টপ করে খাচ্ছে, তার মানে এইটা কি হলো? এই কথা বলেন, ভুল বলছি না ঠিক বলছি? রাগ করে ফেললেন নাকি আমার উপরে? সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে, রাগ করুন, আমাকে ভুল বুঝে যেও না, খবরদার আমাকে ভুল বুঝে যাবেন নাই। আমাদের কাছে সমাজ তৈরি করতে হবে, কি আমাদের কাছে আমাদের বাড়ির পরিবেশ, এই পরিবেশ রাখলে হবে না। মনে রাখবেন, এই পরিবেশটা হলো ক্যান্সার, এই পরিবেশটা মনে রাখবেন পয়জেন। এই পরিবেশ থেকে বাঁচবেন কি করে, সন্তান দিগকে কিভাবে আপনি গার্ড করবেন, সেই চিন্তা ভাবনা আপনার আমার করা লাগবে না, লাগবে না, করতে হবে না, হবে না? এখন যদি এই পজিশন হয়, তাহলে আরো দুদিন পরে আর কি হতে পারে আমাদের সমাজ, আমাদের সন্তানেরা কি হতে পারে, একটু হিসাব করেন। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার জওয়ান যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, আমার বাবাজি ভাইজানেরা। তো হুজুর কি বললেন? বিলাল হুজুর, বিলাল, বিলাল কি বললেন? মালাকুল মউত আজরাইল, আজরাইল রে, আমি বিলাল আমার জীবনের শেষ 4 রাকাত নামাজে একেবারে শেষ সেজদা, আমি বিলাল যখন আল্লাহর কুদরতি কদমে মাথা রাখবো, সেই সময় আপনি আমার প্রাণটা, জানটা, রুটা, আত্মাটা বের করে নেবেন। সুবহানাল্লাহ, একজনে বলেন না সুবহানাল্লাহ। কি রে বাবাজি, হরতাল ফরতাল কিছু চলছে নাকি? এখন স্ট্রাইক চলছে না, ধর্মঘট চলছে না, হরতাল চলছে না, বাংলা বন্ধ? কোনটা? এই কোনটা চলছে ভাই? বাংলা বন্ধ চলছে না হরতাল চলছে? সুবহানাল্লাহ বলছেন না? সুবহানাল্লাহ কালকে বাড়ি গিয়ে বলবেন নাকি? তাই যা বলে তাই বাড়িতেই বলেন, আজকে রেখে এখানে রেখে দেন, সুবহানাল্লাহ বলবেন না, বাড়িতেই না হলে বলবেন। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, সাইয়্যিদিনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলেছিলেন, আজরাইল, আমি বিলাল আমার জীবনের শেষ সেজদাটা আল্লাহর কুদরতি কদমে রেখে আমি বিলাল মরতে চাই। মৃত্যুর জন্য প্রস্তুত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যুর জন্য কত প্রস্তুত, তৈরি কত? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইজানেরা, ও মুরব্বিয়া কোনেরা, জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা,
কথাটা ভালো করে বুঝুন। হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খিলাফতের যুগে হুজুর আমার এক তারিখে রাত্রেবেলা একটা চিরাগ আলো লাইট জ্বালিয়ে বসে বসে হুজুর আমার কি যেন হিসাব করতে থাকেন। এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরের বাড়িতে একজন মেহমান এসে হাজির হয়ে গেলেন। হুজুরকে আমার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হুজুর আমার সালামের জবাবটা দিয়ে দিলেন। সালামের জবাব দেওয়ার সাথে সাথে হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার করলেন কিনা জ্বালানো বাতিটাকে হুজুর আমার নিভিয়ে দিলেন, বন্ধ করে দিলেন। ঘরটা অন্ধকার হয়ে গেল, রুমটা অন্ধকার। হুজুর আমার ওই সময় পাশে একটা নিবানো বাতি ছিল, হুজুর আমার নিবানো বাতিটাকে জ্বালালেন। হুজুর নিবানো বাতি জ্বালালেন। হুজুরের বাড়ি মেহমান হুজুরকে বলে বসলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর বেয়াদবি মাফ করেন হুজুর, হুজুর বুঝতে পারলাম না হুজুর। জ্বালানো বাতি নিবালেন, নিবানো বাতি জ্বালালেন। হুজুর বাতি যখন জ্বালালেন প্রয়োজন দরকার তো হুজুর বাতি জ্বলছিল, নিবালেন কেন? হুজুর মাজেরাটা কি, মানেটা কি, মতলবটা কি? আপনারা বলুন তো, এরকম একটা কাজ যদি কেউ আমাদের মধ্য থেকে, আমাদের মাঝখান থেকে কেউ যদি এরকম একটা কাজ করে, বাতি জ্বলছে, জ্বালানো বাতি নিভিয়ে দিয়ে নিবানো বাতি যদি কেউ জ্বালায়, বলবেন আমাদের সমাজ তাকে কি উপহার দেবে? আমাদের সমাজ তাকে কি উপহার দেবে? আমাদের সমাজ ওই ব্যক্তিকে উপহার দেবে, মনে রাখবেন, পাগল বলে উপহার দেবে। কি পাগল? কত বড় পাগল রে! বাতি জ্বালাবার প্রয়োজন যখন, তো বাতি তো জ্বলছিল বাতি নিভিয়ে দিলেন, যার নিবানো বাতি জ্বালালেন। আপনারা বলুন, সৈয়দ আবু বকর সিদ্দিক হুজুর কি পাগল ছিলেন? সৈয়দ আবু বকর সিদ্দিক হুজুর কি পাগল? না। পাগল কখনো মুসলিম জাহানের প্রধান খলিফা হয়? পাগল কখনো আমার রাসূলুল্লাহর পরই কাদ্দারজা। কত বলুন, আমার নবী, দয়ার নবীর পরে কাদ্দারজা, আমার রাসূলুল্লাহর পরই জানার দরজা, তার নাম হলো সৈয়দিনা আবু বকর সিদ্দিক। যে সিদ্দিক খানদানের নাম আপনারে 4 নম্বর পেটুয়াখালী সিদ্দিক মেরে রেখেছে। কথা বুঝলেন নাই? পেটুয়াখালী 4 নম্বর পেটুয়াখালী সিদ্দিকিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার নাম একেবারে লিখে রেখে দিতেন সিদ্দিক। কথা বলেন নাই? হযরত সৈয়দ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরজা হলো আমার রাসূলুল্লাহর পরে। তাই সেই মানুষটা পাগল হতে পারে, পাগল হতে পারে। 1 তারিখে হযরত সৈয়দিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার 1 তারিখে একটা স্বপ্ন দেখলেন, খাব দেখলেন। কি? যে আল্লাহর আসমান থেকে সুজা চাঁদ নেবে এসে আবু বকর সিদ্দিক হুজুরের হাতে সে পৌঁছে গেল। আবু বকর সিদ্দিক হুজুর চাঁদটা হাতে করে নিয়ে চাদরের মধ্যে ভরে, কম্বলের মধ্যে ভরে হুজুর আমার লম্বা হয়ে শুয়ে পড়লেন। স্বপ্ন দেখছে, ঘুমটা ভেঙে গেল, চিন্তা করতে লাগলেন, তাই তো আমি আবু বকর এরকম একটা স্বপ্ন দেখলাম, খাব দেখলাম, স্বপ্নের তাবিরটা কি, মানেটা কি, কোথায় যাই, কার কাছে যাই,
কেই বা আমার এই স্বপ্নের তাবিজটা বলে দেবে। এই না চিন্তা ভাবনা করে হুজুর আমার হেঁটে হেঁটে গেলেন কোথায়, কার কাছে? একজন পাদরির কাছে গিয়ে হাজির। পাদরিকে গিয়ে বলে, পাদরি, পাদরি রে, বলতে পারেন আমি আবু বাকার এরকম একটা স্বপ্ন দেখলাম কেন? স্বপ্নের তাবিজটা কি হবে একটু কি আপনি আমাকে বলে দেবেন? পাদরি স্বপ্নের সমস্ত বর্ণনা বিবরণ শুনলেন। শোনার পর বলে, যুবক, যুবক বলো, তুমি কি সত্য সত্যি স্বপ্নটা দেখেছো? সত্য সত্যি দেখেছো? হুজুর বললেন, এই পাদরি, আমি সত্য সত্যি স্বপ্ন দেখেছি। যুবক বলো, তুমি যদি এই স্বপ্ন সত্য সত্যি দেখে থেকে থাকো, বলো তাহলে তোমার নাম কি আবু বাকার? কি বললেন? তুমি যদি এই স্বপ্ন সত্য সত্যি দেখে থাকো, তাহলে তোমার নাম কি আবু বাকার? বলে, হ্যাঁ আমার নাম আবু বাকার। যুবক বলো, তোমার নাম আবু বাকার যদি হয়ে থেকে থাকে, তবে তোমার জন্ম কি আরব ভূমিতে? বলে, হ্যাঁ আমার বাড়ি আরব ভূমিতে, আমার জন্ম হলো আরব ভূমিতে। এই বাবা যুবক বলো, তুমি কি কুরেশ গোত্রের সন্তান ছেলে? বলে, হ্যাঁ আমি কুরেশ গোত্রের সন্তান। সঙ্গে সঙ্গে পাদরি বলেছিলেন, পাদরি বললেন, কে? আবু বাকার। আবু বাকার রে, এই কথাটা যখনই বললেন আবু বাকার সিদ্দিক হুজুর বলে, পাদরি, পাদরি রে, আমি আবু বাকার আপনাকে আমার স্বপ্নের বিবরণ বলেছি, আপনাকে তো আমি আমার পরিচয় দিই নাই। আমি আপনাকে পরিচয় তো দিই নাই, আপনি আমার পরিচয় জানলেন কি করে? ওই সময় পাদরি বলেছিলেন, বাবা যুবক আবু বাকার শোনো, ও বাবা আবু বাকার, বাবা আবু বাকার শোনেন, শোনেন বাবা আবু বাকার, আমি পাদরি তাওরাত ইনজিল জব্বুর কিতাবে দেখেছি। আমি পাদরি তাওরাত ইনজিল জব্বুর কিতাবে দেখেছি, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, তার যে প্রধান খলিফা হবেন, তুই প্রধান খলিফার নামটা হবে আবু বাকার। ওরে আবু বাকার, আবু বাকার শোনো শোনো, বিশ্বনবী প্রধান খলিফার নাম হবে আবু বাকার। আর প্রধান খলিফার হাতে তিনি একটা স্বপ্ন দেখবেন, এই আকাশে চাঁদ নেবে, সে ওই আবু বাকারের হাতে ধরা দেবে। আবু বাকার ওই চাঁদটা হাতে করে নিয়ে কম্বলের মধ্যে মুড়ি দিয়ে সে বলবে, ওরে আবু বাকার, তোমার জন্মের হাজার 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 বছর আগে আল্লাহ পাক তাওরাত ইনজিল কিতাবে তোমার নামটা লিখে রেখেছে। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? কি বুঝলেন? পাদুরি ওই সময়, বাবা আবু বাকার যাও, শিগগিরি করে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি আল্লাহর তাওহীদের বাণী, কলেমা দাওয়াত দেয়, তাওহীদের বাণী প্রচার করে। তুমি এখনই চলে যাও মুহাম্মাদের কাছে গিয়ে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। বাবা আবু বাকার মনে রেখো, তুমি হবে আখিরি নবীর প্রধান খলিফা। এটা তাওরাত কিতাবে আল্লাহ বলেছেন। আল্লাহ রসুল দয়ার নবীর দরবারে হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক হুজুর আসছেন। আল্লাহ নবী দয়ার নবী আমার মুচকে মুচকে হাসছেন। কত বুঝলেন নাই? আবু বকর সিদ্দিক হুজুর স্বপ্ন দেখেছেন, আর স্বপ্নের তাবিরটা জানার জন্য পাদুরির কাছে গেছেন। পাদুরি কি বলছে ঘুরে আসছে, আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছেন। আর আবু বকর সিদ্দিক যখন আমার রাসূলুল্লাহর কাছে আসছেন, আল্লাহর নবী মুচকে মুচকে হাসছেন, মুচকে মুচকে। আল্লাহ রসুলের কাছে এসে বললেন, আবু বকর, আবু বকর রে, ধরো ধরো। বলি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর,
হুজুর আপনি আমাকে কয়েকটা মুজিজা দেখান। আল্লাহ রাসূল আবু বকর, আবু বকর রে, তুমি কি গত রাতে স্বপ্ন দেখো নাই? আবু বকর, তুমি কি গত রাতে স্বপ্ন দেখো নাই? আকাশে চাঁদ নেবে তোমার হাতে ধরা দিয়েছে, আর তুমি সেই কম্বলের মধ্যে ভরে চাঁদ কেলে শুয়ে পড়েছো। এই স্বপ্নের তাবিজ জানার জন্য পাদুরির কাছে গেলে পাদুরি কি বললো? আবু বকর, এটাকে আমি নবী মুহাম্মদ কি মুজিজা নয়? সঙ্গে সঙ্গে আবু বকর হাত লম্বা করে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি আবু বকরকে কলেমা পড়ে মুসলমান করে দেন। জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? আমি কি কথা বলছি বুঝতে পারছেন না? এই কথা বলাটা কারণটা কি? এই কথাগুলো আপনার সামনে রাখার কারণটা কি? এক কথা বলছেন না কেন বলুন তো? রাগ করে ফেললেন নাকি শেষমেশ আমার উপরে? আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, দেশে আল্লাহুম্মা সাল্লি আলা ও দরিয়া শুকিয়ে যা রে, মদিনাতে যাই, পার খাবার পয়সা যে রে আমার কাছে নাই। ও দরিয়া শুকিয়ে যা রে, মদিনাতে যাই, পার খাবার পয়সা যে রে আমার কাছে নাই। পাখির মতন থাকতো যদি আমার দুইটি ডানা, উড়িয়ে সাগর পাড়িয়ে যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলে আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার জওয়ান যুবকেরা, আমার মায়েরা বোনেরা, হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক হুজুরকে যখন বাড়ির মেহমান বললেন, মনে আছে কথাটা? মনে আছে? কোথায় রেখেছি? মেহমান বল, হুজুর এর মাঝে এটা কি হুজুর? জ্বালানো বাতি নিভিয়ে দিলেন, নিভানো বাতি জ্বালানো। হুজুর হুজুর মেহেরবানিকে মাজেরা মানেটাকে হুজুর একটু কি বলবেন? সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বলে, আমার বাড়ির মেহমান, বাড়ির মেহমান রে, আমি আবু বকর হলাম মুসলিম জাহানের খলিফা। কি বললেন? আমি আবু বকর হলাম মুসলিম জাহানের খলিফা। তা আমি আবু বকরের কাছে সর্বসাধারণ মানুষের মাল জিনিস বাইতুল মাল আমি আবু বকর আমার কাছে সংরক্ষিত। আর আমি আবু বকর যে লাইট আলোটা জ্বালিয়ে বসে বসে হিসাব করছিলাম, হিসাবটা ছিল বাইতুল মালের, দেশের সর্বসাধারণ মানুষের জিনিস। এই বাবা বাড়ি মেহমান শোনো, আমি আবু বকর যে লাইটটা জ্বালিয়ে হিসাব করছিলাম, ওই লাইটের তেলটা হলো বাইতুল মালের। কি কথা বুঝতে পারছেন নাই? কত বিচক্ষণ মানুষ বলুন তো। আপনারা হয়তো চিন্তা করছিলেন যে জ্বালানো বাতি নিভিয়ে দিলেন, নিবানো বাতি জ্বালালেন, এই কেমন কথা হলো? এটা ভাবছিলেন একটা আমাদের ব্রেনের মধ্যে কাজ করছিল না? কি কথা বলে না কেন? কেন যে নি বলেন?
কত বড় বিচক্ষণ মানুষ, কত সাবধান সতর্ক মানুষ ছিলেন। একটাই ব্রেনে কাজ কি, যে সর্বসাধারণ মানুষের জিনিস আমি আবু বকর খলিফা হওয়ার পরে সর্বসাধারণ মানুষের জিনিস, বাইতুল মালের জিনিস আমি আবু বকর আমার নিজের পার্সোনাল কাজে ব্যবহার করতে পারি নাই। কথা বুঝলেন না? এ সচেতন এখন বর্তমানে আমাদের সমাজে আছে? কথা বলে না কেন? এর সচেতন এখন আমাদের আছে? কথা বলেন, রাগ করছেন নাকি? ওয়াজ কিন্তু বাবাজি বুঝে যান, ওয়াজটা বুঝে সঙ্গে করে নিয়ে যাবেন বাড়িতে। যেখানকার ওয়াজ সেখানে রেখে বাড়ি যাবেন নাই, ওয়াজটার সঙ্গে করে বাড়ি নিয়ে যাবেন। আমি আপনার পীরের আওলাদ, আমি আব্দুল সাত্তার বলছি। এই ওয়াজ যদি আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনার কোনো অসুবিধা হবে না। ওয়াজ যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন। কি বাবাজি, কথা ভুল? কথা ভুল? কথা ভুল নাই। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার মুরব্বীরা, জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক হুজুর কি বলে রে, বাড়ির মেহমান, বাড়ির মেহমান রে, আমি আবু বকর সর্বসাধারণ মানুষের জিনিস আমি আমার নিজের পার্সোনাল কাজে যদি ব্যবহার করি, মনে রেখাও আল্লাহ পাক আমি আবু বকরকে যেদিনই কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, সেই দিন আমার নবী, দয়ার নবী, আমি আবু বকরকে যদি বলে বস, আবু বকর, আমার আবু বকর রে, আপনি হলেন আমি নবী মুহাম্মদের প্রধান খলিফা। আবু বকর রে, মনে রাখবেন আপনি হলেন আমি নবী মুহাম্মদের বাল্যকালের বন্ধু। আবু বকর, আমি নবী মুহাম্মদ যেদিনে আমি আমার নিজের জন্মভূমি ত্যাগ করে হিজরতে রওনা হয়েছিলাম গারে হীরার মধ্যে, আমি রাসূলুল্লাহর সঙ্গে আবু বকর তুমি 3 রাত আমার কাছে ছিলে, তুমি আর আমি, এই আমাদের দুইজনের ভেতরে আর কে তৃতীয় ব্যক্তি কেউ ছিল না। আবু বকর, সেই দিন তুমি আমি রাসূলুল্লাহর সঙ্গে গারে হেরার মধ্যে 3 রাত জেগে আমি নবীর সঙ্গে ইবাদত করেছিলে। মনে রেখো আবু বকর, তোমার সারা জীবনের আমল নয়, তোমার সারা জীবনের আমল নয়, ওই 3টে রাতের মধ্যে যে কোনো একটা রাতের ইবাদত এক পাল্লায় চড়িয়ে দেওয়া হবে। আমার গোটা তামাম পৃথিবীর উম্মাত উম্মতিদের আমলকে আর এক পাল্লায় উঠিয়ে দেওয়া হবে। মনে রেখো আবু বকর, তোমার এক রাতে ইবাদতের পাল্লা ভারী হয়ে যাবে। এই আমার আবু বকর, তুমি মুসলমানদের খলিফা, বাইতুল মালের মাল নিয়ে নিজের কাজে ব্যবহার করেছো। এই আমার বাড়ির মেহমান, বলো আমি আবু বকর সেই দিন আল্লাহর নবীর সামনে আমি আবু বকর কোন মুখটা দেখাবো? একটু জোরে বলবেন না? এই জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? কি ভাবলেন বাতি অফ করে দিল? কিপটে মনে করলেন না? কিপটে কঞ্জুস মনে করলেন? নাউজুবিল্লাহ। পাগল ভাবলেন? পাগল কি? কত বড় জ্ঞানী মানুষ, কত বড় বিচক্ষণ মানুষ, মুসলিম জাহানের প্রধান খলিফা, জানার দরজা হলো আমার রাসূলুল্লাহর পরে। কত বুঝলেন নাই? কত হিসেবি মানুষ, কত চিন্তা ভাবনার মানুষ। কি ছিল? কথা বলো, কি ছিল? আবু বকর সিদ্দিক হুজুরের কাছে ছিলটা কি? কি ছিল? জান্নাত বেহেশতের সার্টিফিকেট ছিল। কি বাবাজি কথা বল না? ঠিক, জান্নাত বেহেশতের সার্টিফিকেট জানার কাছে
জান্নাত বেহেশতের সার্টিফিকেট আছে, বলুন ওই ব্যক্তির আখিরাত পরকালে কোনো চিন্তা থাকার কথা? চিন্তা থাকবার কথা না, চিন্তা থাকা তো কথাই নয়। জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়ে গেছেন, দুনিয়া আল্লাহ দিয়ে দিয়েছেন। কত বোঝার মধ্যে আসে নাই? তারপরও আখিরাতকে পরকালকে কিভাবে ভয় করে চলেছেন। কারণ মিজান দাঁড়িপাল্লার সামনে আল্লাহ দাঁড় করাবেন, আল্লাহ দাঁড় করবে, সেদিন আমি কি জবাব দেব? আল্লাহ আল্লাহ রসুলকে আমি আবু বকর কি জবাব দেব? তানাদের ভেতরি কাজ করতো ভয়। এই কথা বলে না কেন? ভয়। আখিরাতের চিন্তা তানাদের কাছে কিভাবে ছিল? মুসলিম জাওয়ালের দ্বিতীয় খলিফার নাম হযরতে সৈয়দিনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক হুজুর কে ছিলেন? কে ছিলেন? রাখাল। রাখাল। ওমর ফারুক হুজুর ছিলেন রাখাল। কি আপনাদের জানা আছে তো? না জানা নেই? ওমর ফারুক হুজুর ছিলেন রাখাল। ওমর ফারুক হুজুরের আব্বা খাত্তাব ওমর ফারুক হুজুরের সঙ্গে উট দিয়ে দিতেন। ওমর ফারুক উট নিয়ে আরবের মরুভূমিতে চড়াতে যেতেন। এত প্রকার রোদ, গরম, ধূপের তাপ, টিকতে পারতেন নাই। তাই ছাওয়ার জন্য উটের পেটে, উটের নিচে, পেটের নিচে এসে ছাওয়ায় বসতেন। আর উট ওমর ফারুক হুজুর মাথায় লেদে দিত, পায়খানায় ফিরে দিত, লেদে দিত। সেই মানুষটা আমার রসুলকে কতল করতে আসছিল, শহীদ করার জন্য রওনা দিল। আমার রসুল্লাহ নূরের কদম, নূরের চেহারা মোবারক দেখার সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর যাহা মুসলমান হয়ে গেলেন, আল্লাহ পাক ওমর ফারুক হুজুরকে আমার রসুল্লাহর দ্বিতীয় খলিফা আল্লাহ পাক বানিয়ে দিলেন। যদি বলা যাবে না, আমার রসুলকে শহীদ করতে আসছিল, কলেমা পড়ে মুসলমান হলেন। যে মানুষটা আমার নবীকে শহীদ করতে আসছিলেন, সেই মানুষটাকে আমার আল্লাহ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বানিয়ে দিলেন। শুধু কি দ্বিতীয় খলিফা? শুধু কি দ্বিতীয় খলিফা না, আমার রসুল্লাহর শ্বশুর আল্লাহ বানিয়ে দিলেন। জোরে বলা যাবে না? এই জোরে বলা যাবে না? শুধু কি আমার রসুল্লাহর শ্বশুর? আর কিছু না, আর কিছু না। যে মানুষটা আমার নবীকে শহীদ করতে আসলো, কলেমা পড়ে মুসলমান হলো, মুসলমান হওয়ার জন্য মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমার রাসূলুল্লাহ শ্বশুর। শুধু তাও নয়, আল্লাহ পাক ওমর ফারুক হুজুরকে আল্লাহ পাক এত উচ্চ দরজা মাকাম দিয়ে দিলেন, আমার রাসূলুল্লাহ রওজা মুবারকের সাথী আল্লাহ করে দিলেন। এই জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? আমার রাসূলুল্লাহ রওজা মুবারকের সাথী। আমার দয়া নবী প্রধান প্রধান দুই খলিফাকে নিয়ে আল্লাহ রসুল রওজা মুবারকে শুয়ে আরাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হলেন সিদ্দিকে আকবর, একজন হলেন সিদ্দিকে আকবর, আর একজন হলেন হযরতে সৈয়দ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই দুই হুজুর, কথা বুঝেন না আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা। হযরতে সৈয়দ ওমর ফারুক হুজুরের খিলাফতের যুগে হুজুরের বিবি সাহেবা বলে বসলেন, হুজুর কালকে ঈদের দিন, কালকে ঈদের দিন হুজুর। পাশের বাড়ির মানুষেরা বাজারে গিয়ে ছেলে মেয়েদের ঈদের নতুন পোশাক কিনে নিয়ে এসেছে, হুজুর আপনি যান, বাজারে যান, বাজারে গিয়ে ছেলে মেয়েদের ঈদের পোশাক কিনে নিয়ে আসুন। হুজুর বিবি সাহেবার কথার জবাব উত্তর কি দিয়েছিলেন? আয় আমার বিবি সাহেবা, বিবি সাহেবা রে, ছেলে মেয়েদের ঈদের পোশাক কেনার মতন আমি ওমরের কাছে অর্থ নাই, অর্থ নাই। অথচ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা,
বাচ্চাদের ঈদের পোশাক কেনার মতো অর্থ নেয়। তাই বিবি সাহেবা বলে, হুজুর আপনি আবু ওবায়দাকে বলে তাঁর কাছে 1 মাসের অগ্রিম মাইনে নেন, এই 1 মাসের অগ্রিম মাইনে নিয়ে ছেলে মেয়েদের ঈদের পোশাক কিনে নেন। বিবি সাহেবের কথা মতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দার কাছে চিঠি লিখলেন, আবু ওবায়দা আমি ওমর বিন খাত্তাব বলছি, ছেলে মেয়েদের ঈদের পোশাক কিনা হয় না, কালকে ঈদের দিন, তা আমাকে 1 মাসে মাইনে দেওয়া হোক, ছেলে মেয়েদের ঈদের কাপড় কিনবো। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক হুজুরের চিঠি পড়ছেন আর ঝরঝর করে কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। যে কি মুসলিম জাহানের এত বড় জালিলুল কদর সাহাবা, জানার আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী উঠা বসা করে, এত বড় জালিলুল কদর সাহাবা ছেলে মেয়েদের ঈদের পোশাক কেনার মতন সামান্য অর্থ তার কাছে নাই। তাই বাধ্য হয়ে আমি ওবায়দার কাছে চিঠি লিখেছেন, আমি যেন তাকে 1 মাসে মাইনে দিয়ে দিই। কথা বুঝলেন না? আবু ওবায়দা হুজুর চিঠি লিখছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর হুজুর আমি ওবায়দা আপনার চিঠি পেরে বুঝতে পেরেছি, হুজুর হুজুর আপনি চিঠি লিখেছেন যে আপনার ছেলে মেয়েদের ঈদের কাপড় কিনা হয়নি, তাই বাধ্য হয়ে আমাকে চিঠি লিখেছেন আমি যেন আপনাকে 1 মাসে মাইনে দিয়ে দিই। হুজুর আমি আপনাকে মাইনে দিতে পারি হুজুর, তবে আমি ওবায়দাকে 2টো কথা দেয়া লাগবে। কটা কথা? এক কথা বলুন, কটা কথা? 2টো কথা দেয়া লাগবে। এই 2টো কথা যদি দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসে মাইনে দিয়ে দেব, নচেত কিন্তু আপনাকে আমি মাইনে দিতে পারবো না। লিখে ওমর ফারুক হুজুর কাছে পাঠিয়ে দিলেন। হয়তো ওমর ফারুক হুজুর চিঠিটা পড়ছেন আর ঝরঝর করে কাঁদছেন। ওমর ফারুক হুজুর আবু ওবায়দার কাছে চিঠি লিখলেন, আবু ওবায়দা চিঠি পড়লেন আর কাঁদলেন। আর আবু ওবায়দা ওমর ফারুক হুজুরের কাছে চিঠি লিখলেন, ওমর ফারুক হুজুর চিঠি পড়ছেন আর ঝরঝর করে কাঁদছেন। ওমর ফারুক হুজুর আশেপাশে সাহাবা হুজুরগুলো বসে আছেন, বলা বলি শুরু করে, হাত দেখেছো দেখেছো আবু ওবায়দা কি, হ্যাঁ মুসলিম জাহানের এত বড় খলিফা, জানার আঙুলের ইশারায় পৃথিবীর অর্ধেক পৃথিবী উঠা বসা করে, হুজুরের ছেলেদের ঈদের কাপড় কিনা হয় না বলে চিঠি লিখেছেন, আর আবু ওবায়দা মুখের ওপরে বলে দিলেন যে উনি মাইনে দিতে পারবে না, তাই হুজুর কাঁদছেন। সাইয়েদনা ওমর ফারুক হুজুর বললেন, এই আমার নবী সাহাবারা, আবু ওবায়দা আমাকে 1 মাসে মাইনে দেবে না বলেছে বলে তার জন্য আমি ওমর কাঁদি না, আমি কাঁদছি এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওমরের খিলাফতের যুগে আল্লাহ পাক আমি ওমরকে এমন একটা আমানতগার মানুষ মিলিয়েছেন। কি বললেন? এমন একটা আমানতগার মানুষ মিলিয়েছেন। এইরকম আমানতগার মানুষ আল্লাহর জমিনে যতদিন থাকবে গোটা পৃথিবীর মুসলমানদের ততদিন কোনো অসুবিধা হবে না। কেমন আমানতগার ব্যক্তি বুঝতে পারলেন? যে আমি ওমর মুসলিম জাহানের খলিফা হওয়ার পরেও আমার মুখের উপরে বলেছে দেব না। আমি ওমর ফারুক মুসলিম জাহানের খলিফা হওয়ার পরে আমার কথার মুখের উপরে উত্তর দিয়েছে যে না দেব না, 2টো কথা দিতে হবে। এই 2টো কথাটা কি কথা ছিল? 2টো কথা সামান্য ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট কথা হলে কি হবে বাবাজি, ওই ছোট্ট কথার ওয়েট ওজন কিন্তু ভার অনেক বেশি, অনেক, একটু চিন্তা করে দেখি যদি অনেক বেশি। 2টো কথা কি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আমি আপনাকে 1 মাসে মাইনে দিতে পারি, তবে আমাকে আপনাকে কথা দিতে হবে যে মাসে মাইনে আপনি চাইছেন এই 1 মাস আপনি দুনিয়ায় আল্লাহর জমিনে বেঁচে থাকবেন কিনা। কি
মাইনে তো চাইছেন, আমি আপনাকে দিতে পারি, কিন্তু আপনাকে আমায় কথা দিতে হবে 1 মাস আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন কিনা। কি বাবাজি, কথা হালকা না, কথা ছোট্ট কথা না, একটু চিন্তা করে দেখুন তো সত্যি কথা কি ওয়েট আছে না নাই। ওর ভারতটা কতটা গাম্ভীর্য, কতটা। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, ফায়জা যা আজালা হো লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়ালা ইয়াস্তাকদিমুন। আমার আল্লাহ যা যতটুকু নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছে তা থেকে 1টা সেকেন্ড আগে 1টা সেকেন্ড পরও প্রাণহানি করা হবে না। যে আপনাদের কবে প্রাণহানি করা হবে সেটা কি আপনার আমার কাছে কোনো খবর এসেছে? খবর এসেছে? খবর তো আপনাকে দেওয়া হয়নি। মৃত্যুর খবর তো আপনাকে দেওয়া হবে না। আল্লাহ রসুল দয়া নবী আমার যখন মেরাজে গেলেন, যাবার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, আজরাইল এখানে বসে বসে আপনি কি করেন? বলে, হুজুর এই যে গাছ দেখছি হুজুর, গাছ বিশাল বড় গাছ, আল্লাহর মাখলুক যত হুজুর, আল্লাহর মাখলুক অনুযায়ী গাছে তত পাতা আছে, তত পাতা। ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, প্রত্যেক আল্লাহর মাখলুকের নাম এক একটা পাতার মধ্যে লেখা আছে হুজুর। আল্লাহ পাকে যে বান্দার মৃত্যু হবে, মৃত্যুর 40 দিন আগে বান্দার নামের পাতাটা গাছ থেকে খসে আমি আজরাইল আমার কাছে সে হাজির হয়ে যায়। আমি আজরাইল ওই জায়গায় বসে বসে এই পাতাটাকে তুলে একবার দেখলি কার নাম লেখা আছে, কতদিন আগে গাছের পাতাটা ঝরে পড়ে, কতদিন আগে? মৃত্যুর 40 দিন আগে। এখন আপনারা বলেন, বলুন, আমরা আজকে আমাদের 4 নম্বর পেটুয়াখালী সিদ্দিকিয়া জুলফিকারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক জালসা মাহফিলে এসে আমরা যে বসেছি, বলবেন যে কার নামের পাতা 40 দিন আগে পড়ে গিয়েছে? এখানে আমরা যে কটা মানুষ আছি, কার নামের পাতা পড়ে গিয়েছে এটা আমরা কেউ জানি? কেউ আমরা জানি? কেউ আমরা জানি না। হয়তো আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ সবার হায়াত দারাজ করেন, না জানি। এখানে আমরা এতগুলো মানুষ বসে আছি, কাল সকাল হলে তো কারণ না হয়তো খবর আমরা কানে আসলেও আসতে পারি যে অমুক মানুষটা ইন্তেকাল হয়ে গেল। কি বাবাজি, তখন মাথার মধ্যে খেলবে কি চিন্তা আসবো। ফুরপুরা হুজুরের ছেলে আব্দুল সাত্তার ভাই সাহেব এসে কি সুন্দর কথা বললেন, মৃত্যুর 40 দিন আগে কার নামের পাতা আমরা কেউ জানি নাই। দেখো দিন, সত্যিই জানি নাই মানুষ আজকে মৃত্যু হয়ে গেল অমুক মানুষটার। কি বাবাজি কথা বল না ঠিক? আল্লাহ পাক সব হায়াত দারাজ করে বলেন আল্লাহুম্মা আমিন, আর যদি বলেন আল্লাহুম্মা আমিন। তাই বলি আমার বাবাজি ভাই জানেরা, মৃত্যু আমার আপনার হবে। মৃত্যুর জন্য প্রস্তুত অবশ্যই আপনাকে আমাকে হতে হবে। আল্লাহর ইবাদত, আল্লাহর আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা ইত্যাদি আপনাকে আমাকে করতেই হবে। আমি আগেই বলেছি কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে 2টো দিনের সঙ্গে করে নিয়ে যেতেই হবে। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। কথা মনে থাকবে বাবাজিরা? কথা মনে থাকবে বাবাজি? তারপরে দুনিয়াদারি করেন, দুনিয়াদারি করতে আপনাকে মানা করা হয়নি, আমার আল্লাহও নিষেধ করেনি। দুনিয়াদারি করতে আল্লাহ পাক আপনাকে নিষেধ করেন। আল্লাহ বলতে, বান্দা সব আমি আল্লাহ তোদের দিয়েছি, বান্দা তোরা এটা আমি আল্লাহর ইবাদত কর, উপাসনা আরাধনা কর। বান্দা তোরা আমি আল্লাহকে তো খুশি কর, রাজি কর। আমি আল্লাহ তোদের জন্য আমি আল্লাহ পাকে রহমতের জান্নাত রেখে দিয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। দেশে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমেল হাওয়ায় শীতেল ছাওয়ায় স্মরণ করে দিয়ে যায়। এই জীবন নয়কো তোমার চিরদিন, এই পৃথিবী নয়কো তোমার চিরদিন। একদিন একদিন আসবে জীবনের সাজ, বলে দিয়ে যায় আল্লাহুম্মা। সকালের মখরাতা বিকালের শেষ, রং ধরে যৌবন জং ধরে শেষ। সকালের মখরাতা বিকালের শেষ, রং ধরে যৌবন জং ধরে শেষ। মেদো মেদো সমীর চুয়ে তোমায়, আজ আছি কাল নাই বলে দিয়ে যায়। সন্ধ্যা সন্ধ্যা প্রতিদিন আসে যায়, হিমেল হাওয়ায় শীতেল ছাওয়ায় স্মরণ করে দিয়ে যায় আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, সংক্ষেপ মুখতাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কখনো মৌকা মিলান ইনশাআল্লাহ, আমার পরবর্তী বক্তা আল্লাহকে আমাদের যেটা মাওলানা মাশাআল্লাহ এসে গিয়েছেন। বাবাজি গ্রামে আশেপাশে যারা আছেন বা বাড়ির মধ্যে যারা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার সে সমস্ত বাবাজিদের কাছে আমি অনুরোধ করছি, বাবাজি খাওয়া দাওয়া যখন হয়ে গেছে সকলে জালসা মাহফিল এসে বসেন। সারা রাত আল্লাহকে জালসা মাহফিল, এখনই যদি মজলিসে না আসেন হয়তো আরও 2 ঘন্টা পরে আর কেউ আসতেই চাইবে না। কি বাবাজি কথা বললে ঠিক? মাশাআল্লাহ আমার মনসা ভাইজান এসেছেন, সুন্দর সুন্দর আল্লাহকে আলোচনা করবেন। পরিশেষে আখেরি মোনাজাত আপনার আমার পীর মুর্শিদ জনাব আলহাজ কারি মাওলানা মোহাম্মদ ইসমাইল সিদ্দিকী ভাই হুজুর পীর কিবলা মাকদাদুল আলী, তানার বড় সাহেবজাদা আলহাজ পীরজাদা মাওলানা মোহাম্মদ আবু কোহাফা সিদ্দিকী, তিনি আল্লাহ করে আপনাদের খেদমতে আসবেন। বাবাজি সকলে এসে বসেন। দেশে আল্লাহুম্মা সাল্লি আলা। সমস্ত বাইক চালক ভাইদের উপলক্ষে বলছি, আপনারা মাদ্রাসার গায়ে রাস্তার ধারে যারা বাইক রেখেছেন অনুগ্রহ করে এই বাইকগুলো একটু সরিয়ে নেবেন, কারণ এখানে আলেম ওলামাদের গাড়ি রাখা হবে। আমি সবাইকে অনুরোধ করব করজোরে আপনারা মাদ্রাসার পিছন থেকে বাইকগুলো একটু সরিয়ে নেবেন। এখন আপনাদের সম্মুখে আমাদের পরিচিত বক্তা মুফতি ইসমাইল সাহেব এসেছেন, কোরআন হাদিস দিয়ে ওয়াজ নসিহত করবেন। আপনারা সবাই এদিক ওদিক না করে মাহফিলে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি।